আমার মাতৃভূমি তৃণমূল কংগ্রেসের জন্মভূমি। কাজে আমরা যাদবপুরকে কখনো ভুলতে পারি না, ভুলি না, এবং আপনারাও জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাই আপনাদের সকলের কাছে, মা ভাই বোনদের সকলের কাছে, যারা বাড়িতে আছেন, যারা উপরে আছেন, যারা কলোনিতে আছেন, যারা রাস্তায় আছেন, রিক্সাওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে দোকানদার, সবাইকেই বলবো যে আপনারা প্লিজ দয়া করে আপনাদের ভোটটা প্রতিবারের মতো, প্রতিবারের থেকে এবারে একটু আলাদা, এই কারণে এটা লোকসভার ভোট। আর ইদানিং হাওয়া চলছে সম্ভবত, মানে আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায়, এবার বিজেপি ক্ষমতায় আসছেন না। তার সবকিছুর একটা লক্ষণ দেখা উচিত। তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, নোটবন্দির নামে কালাধন আনবে বলে কাউকে দেয়নি, মিথ্যে কথা বলছি, বিনা পয়সায় রেখান দিচ্ছে, সব আমরা দিচ্ছি, একটা পয়সা দেয় না, জিএসটির নামে সব টাকা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি। বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায়, কোথার থেকে গ্যাস দেবে? আবার কোথার থেকে গল্পা দিয়েছে সেই 15 লক্ষ টাকা দেওয়ার মতো, কাউকে 3 কোটি, কাউকে 6 কোটি, কাউকে 3 লাখ, কাউকে 6 লাখ দেবে। এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি বা শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে, সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়, যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট, এমন দেখাবে ক্যামেরাগুলো। এরা তো বুঝতে পারছেন, এরা হচ্ছে সবচেয়ে বড় দল। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, লোকের কষ্ট হলে খোঁজ নেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স, ইডিআর, সিবিআই ভয়ে মিডিয়াগুলো পুরো বিডিয়া হয়ে গেছে, মানে বিজেপি দালাল হয়ে গেছে। আর কাউন্টিং এ প্রথমে দেখেই কেউ কিছু চিন্তা ভাবনা করবেন না। মনে রাখবেন, একটা পার্লামেন্ট ইলেকশন 7টা সিট থাকে। 4টে ইলেকশন কমিশন তো ওদের আন্ডারে, যা বলছে তা পার্টির লোক। আমি তাকে সম্মান জানিয়ে বলছি চেয়ারটাকে, বিজেপি সিটগুলো আগে গণভোট খাবে, অন্য কোনো দেখাবে না। ধরুন আমার 7টা পার্লামেন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, একটা পার্লামেন্টে যে 4টে ওরা জিতছে সেটা দেখাবে, কিন্তু যে 3টে আমি এমন ভোটে জিতছি সেটা দেখাবে না। মানে আমি আমার কথা বলছি না, আমাদের এখানে এটা হবে, অন্যান্য জায়গায় বলছি। কাজেই একদম আস্থা রাখবেন, যা কিছু হয় মানুষের ভালোর জন্য হয়। যাবার একটি কথাই মোদী যাক, দেশ থাক, মোদী যাক, সংবিধান থাক, মোদী যাক, গণতন্ত্র থাক, মোদী যাক, সংবিধান থাক, মোদী যাক, গণতন্ত্র থাক, মোদী যাক, ছেলে মেয়েদের চাকরি থাক, মোদী যাক, জিনিসের দাম কমুক, মোদী যাক, এনএসসি যাক, মোদী যাক, কে যাক, মোদী যাক, ইউনিফর্ম সিভিল কোড যাক, মোদী যাক, দাঙ্গা যাক, মোদী যাক, শান্তি থাক, দেশ থাক, মানুষ থাক, সর্বধর্ম সমন্বয় থাক। সবাই মিলে হলো, বৃষ্টি হলেও, প্রকৃতির অশান্তি হলেও, অশান্ত হলেও, দেখছেন সুন্দরবনে অনেক ঝড় রয়েছে। আমরা 46 লক্ষ লোককে
ওই রাতের মধ্যে এখন আমাদের রিলিফ সেন্টার আছে, সেন্টার করে দিয়েছি, তুলে নিয়ে এসছি, আবার তারা বাড়ি পৌঁছে গেছে। কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে। আমি কালকে দেখেছি জলে তাদের জমিগুলো, পুরো ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের সাহায্য করতে হবে এবং আমরা প্রতিবার করি, এবারেও করব, চিন্তা করবেন না। আমি আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন, সব সময় সার্ভিস উইথ স্মাইল, হাসি মুখে কাজ করবেন। উদ্বাস্তু কলোনিগুলোকে প্রত্যেকটাকে দিয়ে রেকগনাইজ করে দেওয়া হচ্ছে, 99% হয়ে গেছে। যদি কিছু বাধা থাকে সেটাও হয়ে যাবে। আর বস্তিকে আমরা ঠিকা পূজা দিয়ে দিয়েছি, সম্মান। আমরা এখন বস্তি যেন না বলি, বস্তির জায়গায় আমি মেয়রকে বলে দিয়েছি নামটা উত্তরণ। অর্থাৎ ওরাও তো বড় হচ্ছে, ওদের ছেলে মেয়েরা যদি MA-BA পাস করতে পারে, একটা রিক্সা চালকের ছেলে মেয়েরা সে বস্তিতে থাকলেও কেন আমি আজও বস্তি বলবো আধুনিক সভ্যতার যুগে, তাই তাদের নামটা দেওয়া হয়েছে উত্তরণ। সবার উত্তরণ হোক। এই দেখুন সূর্য মামা আকাশে উঠেছে এবং কলোনি স্থায়ী যে জমির পাট্টা, প্রত্যেকে কলোনির নাম দিয়েছে স্থায়ী ঠিকানা। কেন চিরকাল বলবে কলোনি? কলোনি বলতে বলতে শোনায় যে আমি এখনো হয়তো ওপার বাংলা থেকে এসে বসে আছি, আমার স্থায়ী ঠিকানা হয়নি। স্থায়ী ঠিকানা কলোনিগুলো তার নিজস্ব স্থায়ী ঠিকানা পেয়ে যাবে। আমাকে এখন 12 কিলোমিটার হাঁটতে হবে, চললাম। আপনি তো পুরো বাড়ি থেকে চলে যাও, ভালো থাকবেন, দেখা হবে, অনেক ধন্যবাদ।